তোমরা কি জানো আগরতলার এই দুর্গাবাড়ির মধ্যে এমন কিছু রহস্য লুকিয়ে আছে যেটা অনেকেই জানে না। এই মন্দির শুধু একটা ধর্মীয় জায়গা না, এর সাথে জড়িয়ে আছে রাজবংশের ইতিহাস, বিশ্বাস আর কিছু অদ্ভুত কাহিনী। তো বন্ধুরা, আজকে আমি নিয়ে এসেছি আগরতলার সবচেয়ে আইকনিক জায়গাগুলির মধ্যে একটা জায়গাকে নিয়ে, নাম হলো দুর্গাবাড়ি। তোমরা যদি আগরতলার মধ্যে থাকো বা কখনো এসেছো তাহলে অবশ্যই এই জায়গাটাকে দেখেছো তোমরা, কিন্তু আজকে আমরা শুধু দেখবো না, জানবো এর ভিতরের গল্প। আগরতলা দুর্গাবাড়ি মূলত তৈরি হয়েছিল ত্রিপুরার রাজা মহারাজা বীরেন্দ্র কিশোর মানিক্যের সময়ে। এই মন্দিরটা শুধু ধর্মীয় ভক্তির জন্যই না, এটা ছিল রাজ পরিবারের এক বিশেষ আস্থার জায়গা। মন্দিরের আর্কিটেকচার দেখলেই বোঝা যায় এটা শুধু সাধারণ কোনো মন্দির না, বরং রাজকীয় স্টাইলের একটা বানানো মন্দির। সাদা রঙের এই মন্দিরটা দূর থেকে দেখলেই চোখে পড়ে, আর এর পিছনে যে বড় পুকুরটা আছে সেটা পুরো জায়গাটাকে আরো সুন্দর করে তোলে। আচ্ছা, তোমরা বলো তো, কেন এই দুর্গাবাড়িতে আসলে মানুষের মনে এত আলাদা একটা ফিলিং হয়? আর এটা কি শুধু একটা মন্দির, নাকি এর পেছনে লুকিয়ে আছে কোনো ইতিহাস, কোনো রহস্য? কিন্তু আসল গল্পটা এখানেই শেষ না। লোকজন বলে এই পুকুরের জল নাকি খুবই পবিত্র, অনেকে এখানে এসে চুপচাপ বসে থাকে, কেউ কেউ নিজের ইচ্ছে মনে মনে বলে যায়। আর অদ্ভুত ব্যাপার হলো, অনেকে বিশ্বাস করে এখানে যা চাওয়া হয় তা নাকি কোনো না কোনো ভাবে পূরণ হয়। এখন প্রশ্ন হলো, এটা কি শুধু বিশ্বাস, নাকি সত্যি জায়গার মধ্যে এমন কিছু আছে যা এক্সপ্লেন করা যায় না? সোচতে वाली बात है। কিন্তু আসল টুইস্টটা এখনো বাকি আছে। শেষে আমি তোমাকে একটা জিনিস দেখাবো। এর পিছনে আছে এমন একটা সত্যি যেটা খুব কম মানুষে জানে। কিন্তু দুর্গাবাড়ির আসল জাদু দেখা যায় দুর্গাপূজার সময়। সেই সময় পুরো জায়গাটা বদলে যায়, চারিদিকে আলো, ভিড়, ঢাকের শব্দ, একটা আলাদাই এনার্জি ফিল হয়। ত্রিপুরার সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ দুর্গাপূজাগুলোর মধ্যে এটা একটা। হাজার হাজার মানুষ এখানে আসে, কেউ ভক্তি নিয়ে, কেউ কিউরিয়াসিটি নিয়ে। সেই সময় এখানে দাঁড়ালে মনে হয় তুমি যেন একটা অন্য জগতে চলে গেছো। কিন্তু একটা জিনিস সত্যি, এত বছর ধরে এত পরিবর্তনের পরেও এই জায়গার গুরুত্ব একটুও কমেনি। কেন? কারণ এটা শুধু একটা মন্দির না, এটা মানুষের অনুভূতি, বিশ্বাস আর ইতিহাসের একটা মিশ্রণ। অনেকেই বলে এখানে এসে তাদের মনটা হালকা হয়ে যায়, কিছু একটা পজিটিভ এনার্জি ফিল হয়। কিন্তু সেই এনার্জিটা আসলে কোথায় থেকে আসে? মন্দির থেকে, নাকি মানুষের নিজের বিশ্বাস থেকে? সোচতে वाली बात है। আমি নিজেও যখন পূজার সময় এখানে আসি, বিশেষ করে সন্ধ্যার সময়, যখন হালকা বাতাস আর মন্দিরের আলো একসাথে মিশে যায়, তখন সত্যি একটা অন্যরকম শান্তি ফিল হয়। তোমরা যদি কখনো আসো, একটু সময় নিয়ে আসবে, ফিল করবে, নিজেই বুঝে যাবে আমি কি বলছি। তাই যদি তোমরা আগরতলা থাকো বা দুর্গাপূজার সময় যদি আগরতলা আসো, দুর্গাবাড়ি শুধু দেখে চলে যেও না, এই জায়গাটাকে ফিল করার চেষ্টা করো। আর বলো তো, তোমরা কি মনে হয় এই জায়গাটা সত্যি স্পেশাল, নাকি সবটাই আমাদের বিশ্বাস? কমেন্টে অবশ্যই জানিও। আমরা যখন কোনো জায়গায় যাই তখন বড় জিনিসগুলো দেখি, কিন্তু আসল ইন্টারেস্টিং জিনিসগুলো লুকিয়ে থাকে ছোট ছোট ডিটেইলে। যেমন এই মন্দিরের ডিজাইন, এই স্ট্রাকচারটা এমনভাবে বানানো যাতে ভেতরে একটা আলাদা ফিলিং আসে। আর তুমি যদি একটু খেয়াল করো, মন্দিরের চারপাশে একটা সিমেট্রি আছে, যেটা র্যান্ডম না, বরং খুব কেয়ারফুলি ডিজাইন করা। আমি এমন কিছু লোককে জিজ্ঞেস করছিলাম, তারা বলল এখানে এলে তাদের মনটা অনেক শান্তি হয়ে যায়। কেউ কেউ তো এটাও বলল তারা যখন খুব টেনশনে থাকে তখন এখানে এসে বসে থাকে। কিন্তু একটা ইন্টারেস্টিং পয়েন্ট আছে, যে শান্তিটা আমরা এখানে ফিল করি, এটা কি সত্যি এই জায়গায় কোনো পাওয়ার, নাকি এটা আমাদের ব্রেনের এফেক্ট? কারণ সায়েন্স বলে যখন আমরা কোনো শান্ত জায়গায় যাই, আমাদের মাইন্ড অটোমেটিক্যালি রিল্যাক্স হয়ে যায়। আচ্ছা, এটা কি কোনো ডিভাইন এনার্জি, নাকি সাইকোলজিক্যাল এফেক্ট? একটা জিনিস তো আমি নিজেই নোটিস করলাম, পূজার সময় সকাল আর সন্ধ্যা এই জায়গাটা কমপ্লিটলি আলাদা ফিল হয়। সকালটা থাকে খুবই পিসফুল, আর সন্ধ্যায় লাইট প্লাস পুরো ভাইব। অনেক বছর আগে একজন মানুষ নাকি এখানে প্রতিদিন এসে প্রার্থনা করত। তার একটাই ইচ্ছা ছিল, আর অনেক দিন পরে সেই ইচ্ছা নাকি পূরণ হয়। এটা সত্যি নাকি গল্প সেটা জানা নেই, কিন্তু এই ধরনের গল্পই এই জায়গাটাকে আরো স্পেশাল করে তোলে। তুমি যদি এই ভিডিওটা দেখছো, তাহলে এক কাজ করো, 5 সেকেন্ডের জন্য নিজের চোখটা একটু বন্ধ করো, আর তুমি কিছু উইশ করে ফেলো, আর কমেন্টে লেখো ডান, দেখি কার ইচ্ছে আগে পূরণ হয়। আসল টুইস্টটা হলো, কিন্তু একটা জিনিস আমি বারবার ভাবছিলাম, এই যে এত মানুষ বলে এখানে এসে তাদের ইচ্ছে পূরণ হচ্ছে, তারা শান্তি পাচ্ছে, এটা কি সত্যি এই জায়গায় কোনো অলৌকিক শক্তি, নাকি আসল রহস্যটা অন্য কিছু? ভাবো তো, যখন তুমি খুব স্ট্রেসে থাকো আর একটা শান্তির জায়গায় এসে
বসো, চারপাশে কোনো নয়েজ নেই, শুধু হালকা বাতাস, মন্দিরের সাউন্ড, তখন তোমার মাইন্ড অটোমেটিক্যালি শান্তি হয়ে যায়। আর সেই শান্ত মনে যদি উইশ করো, তুমি সেটার জন্য আরো বেশি ফোকাস হয়ে কাম করতে পারবে। তাহলে কি দুর্গাবাড়ি আমাদের উইশ ফুলফিল করে, নাকি এটা আমাদের মাইন্ডকে চেঞ্জ করে যাতে আমরা নিজেরাই সেটা অ্যাচিভ করতে পারি? আর সব থেকে ইন্টারেস্টিং পার্ট হলো আর একটা জিনিস আমি পার্সোনালি নোটিস করছি, তুমি যদি এখানে 5-10 মিনিট চুপচাপ বসে থাকো, মোবাইল ইউজ না করো, শুধু চারপাশটা ফিল করো, তাহলে তুমি একটা অদ্ভুত জিনিস বুঝবে। তোমার মাথার ভিতরে নয়েজ ধীরে ধীরে কমে যাচ্ছে, মানে যে র্যান্ডম চিন্তাগুলো চলছিল সেগুলো স্লো হয়ে যাচ্ছে। এটা শুধু আমার সাথে না, অনেকে সেম জিনিসটাই ফিল করে। কিন্তু প্রশ্ন হলো, এই এফেক্টটা কি শুধু এনভায়রনমেন্টের জন্য, নাকি এই জায়গার মধ্যে সত্যি কিছু ডিফারেন্ট আছে? কারণ এরকম সাইলেন্স তো অন্য জায়গাতেও পাওয়া যায়, কিন্তু ফিলিংটা সব জায়গাতে সেম হয় না। হয়তো আসল রহস্যটা না মন্দিরে না ওই পুকুরে, আসল রহস্যটা আমাদের ভিতরেই। এই জায়গাটা শুধু আমাদেরকে সেটা রিয়েলাইজ করায়।